So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকের যে সেশনটা হবে সেটা হবে আমাদের আবার ইপিএল সিরিজের উপরে, দ্যাট ইজ অফ প্রবলেম সেট, দ্যাট ইজ অফ মডেল সেট 3 ফ্রম ছায়া টেস্ট পেপার। আজকের আমরা 2 নম্বরের প্রশ্নগুলো সলভ করব মডেল সেট 3। সো এর আগে আমাদের যারা তোমরা দেখোনি, যারা চ্যানেলটাকে ভিজিট করোনি, তারা উপরে আই বাটনটাকে একটু খেয়াল করে নিও। সমস্ত প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা গিয়ে বা ডেসক্রিপশন বক্সে যেতে পারো বা কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো, সেখানে গিয়ে তোমরা হচ্ছে কি প্লেলিস্ট কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো, ঠিক আছে? সো বিফোর স্টার্টিং অফ দিস ভিডিও, সো হাই, আই এম সুজিত টু টেক টুডেস সেশন ফ্রম ছায়া বুক মডেল সেট 3। আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয় তোমার সাথেও। সো আর একটা কথা, সাবস্ক্রাইব করলে তোমারও লাভ হবে না, আমারও লাভ হবে না, বাট গড উইল ব্লেস ইউ। তোমাদের উপরে গেলে আতিথেয়তা ভালোভাবে করবে গড, যে তোমরা একটা ভালো কাজ করেছে, ঠিক আছে? সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো যাই হোক, আজকের আমাদের হচ্ছে কে ফার্স্ট কোশ্চেন দেখো, সেট 3-1, ঠিক আছে? সেট 3-1, সেট 3-1 এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ মাইনাস কিউ আধান রাখা হলো। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? তাহলে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র যার 4টে শীর্ষবিন্দু, নাম দাও এ বি সি ডি। এখানেও প্লাস কিউ, এখানেও আমাদের প্লাস কিউ, এখানেও আমাদের প্লাস কিউ, বাট এখানে মাইনাস কিউ রেখেছে। তাহলে আমাদের এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত সেটা জানতে চেয়েছে। সাপোজ উই সে দিস পয়েন্ট অ্যাজ ও, ঠিক? তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? সো উই নো দ্য ফ্যাক্ট দ্যাট ফ্রম প্লাস আধান, দ্যাট ইজ ফ্রম প্লাস চার্জ আধান, দ্য ইলেকট্রিক ফ্লাস্ক আর ইমার্জিং, তাই তো? আমরা এটা জানি যে প্লাস কিউ আধান থেকে তড়িৎ বলরেখা বাইরে বেরিয়ে আসে, আর মাইনাস কিউ আধানের দিকে তড়িৎ বলরেখা এন্ট্রি করে, তাই তো? তড়িৎ বলরেখা এন্ট্রি করে। তাই তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানটায় কিন্তু এ আর সি এই দুটো বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড একে অপরের কিন্তু বিপরীতে থাকবে, ফলে ওই দুটো ফিল্ড একে অপরকে কিন্তু ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা কি করে করছি, হ্যাঁ আমরা কি করে করছি। তাহলে বাহু কত বলে দিয়েছে, বর্গক্ষেত্রের বাহু সমান এ বলে দিয়েছে। তাহলে কর্ণ এসি সমান বিডি সমান এ রুট 2, দ্যাট ইজ এ ও সমান ওবি সমান ওসি সমান ওডি সমান এ রুট 2/2, দ্যাট ইজ অফ এ বাই রুট 2। তাহলে আমরা হচ্ছে কি ওডি লেন্থ, ওসি লেন্থ, ওবি লেন্থ, ও এ লেন্থ এইগুলো বার করে নিয়েছি, ঠিকঠাক? এই পর্যন্ত করতে কারোর কোনো সমস্যা নেই, কোনো দিমাগ লাগে না, কোনো রকেট সায়েন্স লাগে না। এবারে দেখো আমরা যেটা করব, তাহলে এ বিন্দুর আধানের জন্য ও তে প্রাবল্য ই অফ এ বলো সমান কি লিখবো বলো তো? ই অফ এ আমরা 1/4πε0 টাকে কে ধরে নিচ্ছি, হ্যাঁ? তোমরা প্রথমে উপরে লিখেই নিতে পারো যে 1/4πε0 টাকে কে ধরে পাই, কে ধরে, কারণ বারবার তো লিখতে হবে এই 1/4πε0 টাকে। বা তোমরা সিজিএস এও করতে পারো, এখানে কোনো তো আধান কিছু বলে দেয়নি যে সেম কুলম বা স্ট্যাট কুলম, তাহলে কিছু নাও রাখতে পারো, ওটাকে নাও রাখতে পারো, ঠিকঠাক? তাহলে ই এর সমান কত লিখবো দেখো, কিউ বাই এই ডিস্টেন্স, দ্যাট ইজ ও এ
ও এ মানে কত, a বাই রুট টু এর হোল স্কোয়ার, এবং ডিরেকশন শুড বি লাইক দিস, এ ও এ থেকে ওর দিকে যাচ্ছে, বিকজ ফ্লাক্স হলো বা ইলেকট্রিক ফিল্ড এ থেকে বের হবে, বিকজ এ বিন্দুটা পজিটিভ আধান, এ বিন্দুর আধানটা পজিটিভ, তাহলে এ থেকে বের হবে, এ থেকে ওর দিকে যাবে, বা ও থেকে সি এর দিকে যাচ্ছে, কেউ ও সি বলতে পারো, কেউ ও সি বলতে পারো, ঠিকঠাক, কেউ ও সি বলতে পারো। এবারে আবার দেখো সি বিন্দুর প্লাস কিউ এর জন্য ওতে প্রাবল্য ইসি সমান সমান কিউ বাই এ রুট টু তার হোল স্কোয়ার। এবার এখানে ডিরেকশন কি হবে, এটাকে তোমরা ই এ দ্বারা মার্ক করো। এটার জন্য ডিরেকশন কি হবে দেখো, এটার জন্য ডিরেকশন হবে সি থেকে ওর দিকে হবে, সি থেকে ওর দিকে হবে, কেউ আবার ও এ বলতে পারো, যে যা খুশি বলতে পারো, ও থেকে এর দিকে, সি থেকে ওর দিকে, যা খুশি হলো। তাহলে দেখো ই এ আর ই সি দুটো মান কিন্তু সমান, কিন্তু একে অপরের বিপরীত দিকে আছে, একটা এ ও, একটা এ ও আর একটা এ ও, ঠিক, এ ও আর একটা ও এ, তাহলে একে অপরের বিপরীত দিকে, তাহলে বোথ আর ক্যান্সেল ইচ আদার, ঠিকঠাক। তাহলে অতএব ই এ কমা ই সি সমান ও বিপরীত, তাই তারা প্রতিমিত করবে, একে অপরকে লিখবে, একে অপরকে, ই এ ইসি সমান ও বিপরীত, তাই তারা একে অপরকে প্রতিমিত করবে। তাহলে এই পর্যন্ত লেখা কমপ্লিট, তাহলে এই পর্যন্ত লেখা কমপ্লিট আই থিঙ্ক। চলো আমরা মুছে দিই, মুছে দিচ্ছি। তাহলে মুছে যেই দিলাম, তাহলে আমাদের ফিল্ড কার জন্য থাকবে, আমাদের ফিল্ড থাকবে কেবলমাত্র বি বিন্দুর জন্য আর সি ডি বিন্দুর জন্য। তাহলে বি বিন্দুর দেখো প্লাস কিউ এর জন্য প্রাবল্য ওতে, দ্যাট ইজ অফ, এটাকে তোমরা দেখাতে পারতে, এটা কি নাম দেওয়া ছিল সি, তাহলে এটা হলো ইসি, ইসি এদিকে, ঠিক আছে। তাহলে এটা ই বি করো, সমান সমান কি লিখবে, এ বাই সরি কিউ বাই এ বাই রুট টু তার হোল স্কোয়ার। এবং তোমরা ইলেকট্রিক ফিল্ডে যখন এক অঙ্ক করবে, তাহলে আমি একটা কথা বলতেই চাই, তাহলে ডিরেকশন অলওয়েজ শুড বি দেয়ার, ডিরেকশন সেখানে যেন সব সময় থাকে, ঠিকঠাক, ডিরেকশন না দিলে কিন্তু আমাদের অঙ্কগুলো ভুল। তাহলে বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড ও বিন্দুতে যেটা হবে তার ডিরেকশন হবে দেখো বিও, কেউ আবার ওডি বলতে পারো, কেউ আবার ওডি বলতে পারো, বা কেউ বিও বলতে পারো, যে যা খুশি বলবে, কিন্তু যে কোনো একটা কথা বলবে, ঠিক আছে। এবং ডি বিন্দু মাইনাস কিউ এর জন্য প্রাবল্য ওতে ইডি সমান কিউ বাই এ রুট টুর হোল স্কোয়ার, পাশে ডিরেকশন কি থাকবে, ওডি, ওডি থাকবে, ঠিক। তোমরা জানো ইলেকট্রিক ফিল্ডে মাইনাস কিউ আধান ডিরেকশন নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, এই মাইনাস কিউ কিন্তু এখানে বসে না, বসে না, ঠিকঠাক। সো অতএব ওতে মোট প্রাবল্য, ওতে মোট প্রাবল্য ক্যাপিটাল ই সমান বি বিন্দুর জন্য আর ডি বিন্দুর জন্য সমান সমান, দেখো দুটো এই জিনিস বসবে, এইটা স্কোয়ার, এইটা প্লাস এইটা, 2 ইন্টু কিউ বাই এ রুট
2 হোল স্কয়ার, a √2 হোল স্কয়ার, এবং ডিরেকশন তোমরা দেবে ওডি, ও থেকে ডি এর দিকে, ঠিকঠাক। তাহলে হিসাব করলে কি আসবে বলো তো? হিসাব করলে যেটা আসবে, এই √2টা উপরে গেলে 2 দেবে, এটা 4q দেবে, তাই তো? তাহলে 4q বাই a স্কয়ার, দিস শুড বি योर आंसर, 4q बाई a स्क्वायर। यदि गलती से मिस्टेक हो जाए तो माफ कर देना, गलती से मिस्टेक नहीं हुआ है, सो हमने ठीक किया है, ঠিক আছে, ঠিকঠাক। চলো নেক্সট প্রশ্ন দিকে যাওয়া যাক। দুয়েরটা দেখো, চলো এটা হচ্ছে আমাদের দুয়ের দাগ, তড়িৎ প্রবাহ ওহমের সূত্র থেকে প্রশ্ন। সো দিস ইজ ভেরি ভেরি অ্যান ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এটা আমাদের সার্কিট অ্যানালিসিস থ্রু দিয়ে আমাকে কিন্তু দেখতে হবে যে রোধগুলোর মধ্যে কানেকশনটা হচ্ছে কি, শ্রেণী না সমান্তরাল না তাদের কম্বিনেশন আছে। সো এটার মধ্যে সব থেকে বেস্ট প্রসেস হলো আমাদের হলো পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম। সো আগের দিনকে আমরা যেটা কারেন্ট ইলেকট্রিসিটিতে দেখবে একটা প্লে লিস্টে সেখানে একটা অঙ্ক করা আছে, সেখানে একটা সার্কিট অ্যানালিসিস করা আছে, সার্কিটটাকে অ্যানালিসিস করেছি আমরা কিভাবে, সেটা তোমরা দেখবে, ঠিক আছে। দেখার পরে এটা দেখবে, তাহলে আরো তোমাদের ইজি হবে। সেখানে হচ্ছে পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম আমরা শিখেছিলাম, যে যেখানটা আমরা হচ্ছে কে কোনো একটা পয়েন্টে কোনো সামনে যখন বাধা আসে না, তখন সেই পয়েন্টটা বা সেই রাস্তাটা পুরোটাই আমার। তো দেখো দেখো আমি সলভ করছি কি করে। সো এখানে এটা বি, এটার সামনে কোনো বাধা নেই, এখানে কোনো বাধা নেই, এই কোনো বাধা নেই, বাধা মানে কি রোধ, তাহলে রোধ হলো এইখান থেকে শুরু, তাহলে আপ টু দিস পয়েন্ট সমস্ত হলো পয়েন্ট হলো আমাদের বি, ঠিক আছে। আমাদের চলার পথে কোনো বাধা নেই, তাহলে সব রাস্তা আমার। তাহলে এইখান থেকে শুরু করে আবার একটা তার এখান থেকে গেছে, তাহলে এই পয়েন্ট বি, এটাও বি, এটাও বি, তাহলে এখানকার পয়েন্টটাও আমাদের বি, বিকজ এইখান থেকে এটা তার দ্বারা এখানে যুক্ত করা হয়েছে, ঠিক। তাহলে যদি এটা এ পয়েন্ট হয়, তাহলে এইটাও এ, এইখান থেকে এ, সবই এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এই পয়েন্টটাও আমাদের এ, ঠিক। তাহলে সব পয়েন্টই হলো আমাদের এ, ঠিকঠাক, সব পয়েন্টই হলো এ। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এখানে একটা এ পয়েন্ট নাও, এখানে একটা বি পয়েন্ট নাও, এ পয়েন্ট নাও আর বি পয়েন্ট নাও, ঠিক আছে। দেখো এই রেজিস্ট্যান্সটা, এই যে আরটা কার মধ্যে কানেক্টেড আছে, দেখো এ থেকে শুরু হয়ে দেখো বি তে শেষ হয়েছে, তাহলে এ থেকে শুরু হয়ে বি থেকে শেষ হয়েছে, এটাকে আমি আর দিলাম, ঠিক আছে। তাহলে এইটার কাজ আমার শেষ, ঠিকঠাক, টিক মেরে দাও। এবারে দেখো এই 2R রেজিস্ট্যান্সটা, এটাও বলতে পারি বি পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এটা বি পয়েন্টে শুরু হয়েছে, আর 2Rটা গিয়ে শেষ হয়েছে দেখো কোথায়, এখানটায়। এই পয়েন্টের নাম কি দেওয়া আছে, এ। তারপর 2R রেজিস্ট্যান্সটাও এ আর দুটো বি পয়েন্টের মধ্যেই কানেক্টেড, দ্যাট ইজ এ থেকে শুরু হয়ে বি পয়েন্টে কানেক্টেড, দ্যাট ইজ অফ 2R। 3Rটা দেখো, 3Rটাও দেখো এই পয়েন্টের 3R বাঁদিকে কি পয়েন্ট লেখা আছে, পয়েন্ট এ, বিকজ এই তার দ্বারা এখানে যুক্ত করা আছে, মানে সমস্ত পয়েন্টটাই এ। এটা আমরা মুভিং মানে উইদাউট এনি হেজিটেশন আমরা মুভ করতে পারি, কোনো বাধা না অনুভব করেই যেতে পারি। তাহলে এই পয়েন্ট সমস্ত হচ্ছে এ। তাহলে এইখান থেকে শুরু হয়ে 3R কোথায় গিয়ে শেষ হচ্ছে, এইখানটায়, আর এইখানকার পয়েন্টগুলো সব কি বি। তাহলে 3Rটাও আমাদের এ থেকে বির মধ্যে শুরু হয়ে শেষ হয়েছে, এ আর বির মধ্যে আছে। তাহলে আর 2R 3R সবাই কিসে আছে, প্যারালালে আছে। সো প্যারালালের রোধ কি, প্যারালালের রোধ আমরা জানি 1/R প্লাস 1/2R প্লাস অফ 1/3R, ঠিকঠাক, এইভাবে করতে হয়। দ্যাট ইজ অফ 6R, আর এর জন্য 6, 2R এর জন্য 3, 3R এর জন্য 2। সো 6 3 11 5 11, 11/6R, 11/6R। তাহলে আর প্রাইম কত হলো, অতএব বর্তনী তুল্য রোধ আর প্রাইম 6R বাই অফ 11, দ্যাট ইজ অফ আর প্রাইম সমান 6R বাই 11, আর প্রাইম সমান 6R বাই 11, ঠিকঠাক। আই হোপ ক্লিয়ার। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যখনই এরকম পিকচার দেখবে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে, তাহলে তারা অলওয়েজ প্যারালালে আছে। দেন ধান করে মুখস্থ বিদ্যা, ঠিকঠাক। চলো মুভিং টু দ্য নেক্সট প্রশ্ন।
মিটার ব্রিজ, তোমাদের HS 2021 এর জন্য মিটার ব্রিজ ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, চলো মিটার ব্রিজের অঙ্ক আমরা করব। চলো দেখো, একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে XY রোধকে রাখলে 20 সেমি দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। Y কে অপরিবর্তিত রেখে X এর পরিবর্তে 4X ব্যবহার করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কি হবে? তাহলে মিটার ব্রিজের দুটি ফাঁক, তাহলে মিটার ব্রিজের তোমরা স্কেম্যাটিক ডায়াগ্রাম যেটা জানো, এইটা হচ্ছে আমাদের P প্লাস কিউ হয়, নিচের এই পুরো 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারটা, এইখান থেকে এইখানে একটা ফাঁক থাকে, তারপরে এইখানে একটা ফাঁক থাকে, তারপরে এইখানটা এটা ক্লোজ করে দেওয়া হয়। এই বাম ফাঁকের রোধকে বলা হয় আর, ডান ফাঁকের রোধকে বলা হয় এস, তাই তো? বাম ফাঁকের রোধকে বলা হয় আর, ডান ফাঁকের রোধকে বলা হয় এস, আর টোটালটা হলো P প্লাস কিউ, তাই তো, যেটা হলো 100 সেন্টিমিটার লেন্থ। তাহলে দুটি ফাঁকে X আর Y রোধকে বসিয়েছে, তাহলে দুটি ফাঁক মানে আমরা বুঝবো প্রথমটা বাম ফাঁক, পরেরটা হলো ডান ফাঁক। তাহলে বাম ফাঁকে এখন রোধ কত? X, ডান ফাঁকে রোধ হলো Y। কারণ আমি একবার প্রশ্নটা পড়ি, শুনে নাও। একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে XY রোধকে রাখা হলো 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেস, কারণ আমাকে দুটো কেস আছে, বলেছে Y কে অপরিবর্তিত রেখে X এর পরিবর্তে 4X বসানো হয়েছে। তাহলে ফার্স্ট কেসে R সমান X এবং S হলো Y, এবং নিষ্পন্দ বিন্দু L সমান কিন্তু 20। এই নিষ্পন্দ বিন্দু Lটা কিসের রোল প্লে করে? P এর রোল প্লে করে, আমরা জানি P সমান নিষ্পন্দ বিন্দু। আর Q কত হবে তাহলে? 100 মাইনাস L, দ্যাট ইজ অফ 80। তাহলে আমরা এখান থেকে কি পাবো? তাহলে আমরা জানি P বাই কিউ সমান R বাই এস। P এর জায়গায় কত দেখো 20, Q এর জায়গায় 80, R এর জায়গায় ধরো X, Y এর জায়গায় S। তাহলে কি পেলে? X বাই Y সমান 1/4, 0 0 28 দিয়ে ক্যান্সেল X বাই 4। এটা ফার্স্ট কেসের দরুন এসছে। এবার দেখো সেকেন্ড কেসে, দেখো Y কে অপরিবর্তিত রেখে X এর পরিবর্তে 4X রোধ ব্যবহার করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কি হবে? এটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? নিষ্পন্দ বিন্দুর অবস্থান কি হবে জানতে চেয়েছে। তাহলে Y কে অপরিবর্তিত রেখে, তাহলে এবার সেকেন্ড কেস দেখো, সেকেন্ড কেস R এর জায়গায় কি বসবে? 4X, S এর জায়গায় বসবে Y, বিকজ Y কে বলেছে অপরিবর্তিত রেখে X এর জায়গায় 4X। X কোথায় বসেছিল? R এ বসেছিল, তাহলে R এর জায়গায় এখন 4X। তাহলে নিষ্পন্দ বিন্দু আমরা ধরে নিচ্ছি এখন P সমান L প্রাইমে হবে। তোমরা লিখবে ধরি নিষ্পন্দ বিন্দু L প্রাইম দূরে পাওয়া যাবে, তাহলে কিউটা কত হবে? 100 মাইনাস অফ L প্রাইম। তাহলে নিষ্পন্দ বিন্দু যেহেতু এরকম ভাবে স্যাটিসফাই করবে, তাহলে আমাদের নাল কন্ডিশনের যেটা শর্ত P বাই কিউ সমান R বাই এস, এটাও স্যাটিসফাই করবে। P এর জায়গায় এবার তুমি কি বসাতে পারো? L প্রাইম। কিউ এর জায়গায় 100 মাইনাস L প্রাইম। R এর জায়গায় বসাতে পারো 4X, আর S এর জায়গায় বসাতে পারো Y, বসাতে পারো Y। এবারে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে X বাই Y এর ভ্যালু কত এসছে? 1/4, আর এখানটা থেকেও দেখো X বাই Y এর ভ্যালু বসানো যায়, X বাই Y এর ভ্যালু বসানো যায়। তাহলে আই হোপ তোমাদের এটা টোকা হয়ে গেছে, আমি মুছে দিলাম। আমি এটা মুছলাম। তাহলে এই সমীকরণে X বাই Y এর ভ্যালু 1/4 তোমরা বসিয়ে দাও। তাহলে L প্রাইম সমান 100 মাইনাস অফ L প্রাইম সমান 4 গুণ অফ 1/4 সমান 1। তাহলে L প্রাইম বাই 100 মাইনাস অফ L প্রাইম সমান 1 পেয়েছি। তাহলে L প্রাইম কত পেলাম? 50 পেলাম। L প্রাইম তাহলে 50 পেলাম, বা সলভ করলে যেটা পাবে L প্রাইম সমান 100 মাইনাস অফ L প্রাইম
তাহলে এল প্রাইম সমান 100/2, দ্যাট ইজ অফ 50 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে সেন্টিমিটার লেখার দরকার নেই, 50 এসছে। তাহলে আগে এল নিষ্পন্দ বিন্দু এল কত ছিল? 20 সেমিতে। নিষ্পন্দ বিন্দুর অবস্থান কি হবে? তাহলে লেখো, এখন নিষ্পন্দ বিন্দু 50 সেমিতে পাওয়া যাবে। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। ঠিকঠাক, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এটা 2 এর অর ছিল। হ্যাঁ, এটা 2 এর অরের প্রশ্ন এতক্ষণ ধরে আমরা করছিলাম, মিটার ব্রিজেরটা। চলো 3এরটা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কাকে বলে, এর একক কি? সো 3এরটা ভেরি ইজি। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কাকে বলে? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর কি না, মিউ বাই মিউ নট। 3এরটা, তাই তো, মিউ বাই মিউ নট। মিউ বাই মিউ নট এর এককটা কি? তাহলে তোমরা বলবে কোন মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ও শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এবং যেহেতু দেখো দুটো সেম জাতীয় রাশির অনুপাত, তাই এর একক নেই, বা বলবে একক বিহীন একটি রাশি। ঠিক আছে, একক বিহীন একটি রাশি মিউ আর। ঠিক আছে, চলো এর অথবা দেখো, 3এর অথবা কিউ আধান ভি একটি কণা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ আবর্তন করলে চৌম্বক ভ্রামকের মান কত হয়? কিউ ভি আর বাই 2 হয়, তাই না? লেখো, আমি লিখে দিচ্ছি, দেখো 2 নম্বরের মতো করার 2 এ 2 পাওয়ার মতো। ঠিক, লেখো কিউ আধান, আমার সাথে লিখতে থাকো, খুব ইজি এটা, যুক্ত কণা আর ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এবং বেগ সমান ভি। এখন আমরা জানি এটা ভীষণ এটা হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট দ্বারা করতেই পারো। চৌম্বক ভ্রামক পিএম সমান কি হয়? কারেন্ট ইনটু এরিয়া। ঠিক, পাশে ছবিও এঁকে দিতে পারো একটা। তাহলে কিউ আধান আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ধরো এদিকে ঘুরছে, কি বেগে না ভি বেগে। বেগটা তো এরকম ভাবে দেখায় না, বেগটা হচ্ছে কি এরকম ভাবে দেখায়, বেগটা হলো তার সাথে ট্যানজেন্ট বরাবর থাকে, স্পর্শক বরাবর, তাই তো, কারেন্ট ইনটু এরিয়া। তাহলে তুমি ধরে নাও এই সার্কিটে বা এই লুপটাতে যে কারেন্ট হবে তার মান হলো আই, এরিয়া কত? পাই আর স্কোয়ার। ঠিকঠাক, কারেন্ট আই এর জায়গায় কি লিখতে পারি? আধান বাই পর্যায়কাল টি, পাই আর স্কোয়ার লিখতেই পারো। ঠিকঠাক, পাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা জানি তো পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হলো পুরো এক পাক ঘুরতে যতটা সময় লাগে, তাই না? পাশে তোমরা এখানে লিখবে টি হলো পর্যায়কাল। ঠিক, এই টি সমান লিখতে পারি 2 পাই আর বাই ভি। খুব ভালো করে বোঝো, আধানটা এইখান থেকে যাত্রা শুরু করে আবার পুরো এক পাক ঘুরে এইখানটা ফিরে আসলো, তাহলে পুরো এক পাক ঘুরলো। তাহলে এটার জন্য তার মোট পথ অতিক্রম হয়েছে কত? 2 পাই আর। আর সে কত বেগ নিয়ে যাচ্ছে? ভি বেগ নিয়ে যাচ্ছে। তাহলে টাইম পর্যায়কাল কত লাগবে? ডিস্টেন্স আপন ভেলোসিটি, ডিস্টেন্স ভাগ ভেলোসিটি। ঠিক, 2 পাই আর বাই ভি, সেটাই হলো পর্যায়কাল এক পাক ঘুরতে, তাই 2 পাই আর বাই ভি। তাহলে এখানে কিউ টি এর জায়গায় কি বসাতে পারো? 2 পাই আর বাই ভি, ভিটাকে তুমি উপরে পাঠিয়ে দাও, ইন্টু পাই আর স্কোয়ার করে দিলে। তাহলে আফটার ক্যালকুলেশন পাই পাই ক্যান্সেল, কিউ ভি আর বাই 2। ঠিক,
এটাই হলো তোমাদের পিএম চৌম্বক ভ্রামকের মান। তাহলে লিখবে ইয়াই হলো চৌম্বক ভ্রামকের মান। তাহলে 2 এ 2 পেয়ে যাবে। ঠিকঠাক। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট। 4, একটি সমতলোত্তল লেন্সের সমতলটি রূপোর প্রলেপ দ্বারা আবৃত থাকলে লেন্সের কার্যকর ফোকাস দৈর্ঘ্য কত হবে? সো আই হোপ তোমাদের এটা কমপ্লিট। চলো 4, এবার ফার্স্টে ভাবো একটি সমতলোত্তল লেন্স। সমতলোত্তল লেন্স মানে কি? সমতলোত্তল লেন্স মানে হলো যার একটা তল সমতল আর একটা তল উত্তল। সমতলটাকে বলেছে আবার রূপোর প্রলেপ দ্বারা আবৃত করা। তাহলে রূপোর প্রলেপ দ্বারা আবৃত করা, তাহলে এই যে সমতলোত্তল লেন্সের সমতল যে তলটা, সে এখন কিসের ন্যায় আচরণ করবে? একটা দর্পণের ন্যায়, বিকজ এর পশ্চাৎ দেশ রূপোর প্রলেপ দ্বারা হচ্ছে কি আবৃত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে লাইট যদি এখান থেকে ধরো ঢোকে, ঠিক আছে, এন্ট্রি করে, তাহলে এইখান থেকে ধরো তার ন্যাচারাল পথ ছেড়ে এইভাবে যাওয়ার কথা, সে ধরো এইভাবে আসলো, যেখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এইভাবে ফিরবে, ফিরে ধরো এইভাবে বেরিয়ে গেল বা কোন একটা ভাবে বেরিয়ে গেল। আমরা এখন ওইটাতে বদার নই যে তার হচ্ছে কি অ্যাকচুয়াল রে ডায়াগ্রাম টানতে হবে। ঠিক আছে, মানে প্রতিসরণ হয়ে অবিলম্বের থেকে দূরে সরবে, কাছে আসবে, ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন, এটাতে আমরা ফোকাস করছি না। আমরা ফোকাস করছি এটাতে, দেখো লাইট যখন ঢুকছে তখন এই পয়েন্টে একবার প্রতিসরণ হবে, অর্থাৎ তার একটা ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন আসবে। এইখানে গিয়ে যখন ধাক্কা খেলো, সেইখানেও তার ফোকাস দৈর্ঘ্যের একটা পরিবর্তন আসবে, কারণ সমতল দর্পণ, ওইখান থেকে একটা প্রতিফলন হবে। আবার এইখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে এইখানটাও একবার আমাদের কিন্তু প্রতিসরণ হয়েছে। তাহলে এই রশ্মিটা যেটা বাইরে থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত ফিরে আসলো, এইভাবে ঢুকলো, এখানে ধাক্কা খেলো, খেয়ে ফিরে আসলো, ঠিক আছে, তাহলে সে কবার প্রতিফলন হয়েছে? একবার প্রতিফলন, কিন্তু প্রতিসরণ দুবার হয়েছে। এইখানটায় প্রতিসরণ, এইখানটায় প্রতিসরণ, কিন্তু এইখানটায় দর্পণ দ্বারা কি হয়েছে? সে প্রতিফলিত হয়েছে বলেই তো সেম মিডিয়ামে আবার ফিরে এসছে। আর এইখানটার পারদ আছে বলেই সে আবার প্রতিফলিত হবে। তাহলে ফোকাস দৈর্ঘ্যের, তাহলে এই পুরো সিস্টেমটা, এই পুরো যে সিস্টেমটা এখন যে কার্যকর ফোকাস দৈর্ঘ্যের মতো বিহেভ করবে, তাকে যদি আমি এফ প্রাইম ধরে নিই, তাহলে 1/f প্রাইম সমান লিখতে পারবো 1/f প্লাস 1/f মিরর প্লাস 1/f। এই এফটা কি না, এই এফটা হলো সমতলোত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, ঠিক সমতলোত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। আর এই 1/fm-টা কি না, 1/fm-টা হলো দর্পণ যদি কোনোভাবে তাকে চেঞ্জ করতে পারতো, সমতল দর্পণ, তাহলে তার জন্য এটা হতো। তাহলে এবার সমতল দর্পণের ফোকাস দূরত্ব কি হয়? ইনফাইনাইট হয়। সমতল দর্পণের ফোকাস দূরত্ব ইনফাইনাইট হয়। তার মানে যেটা হবে 1/f প্রাইম সমান সমান 2/f। যেহেতু সমতল দর্পণের ফোকাস দূরত্ব টেন্ডস টু 0, তাহলে f প্রাইম সমান কত হলো? f/2। অর্থাৎ তার কার্যকর ফোকাস দৈর্ঘ্য এখন কিন্তু অর্ধেক হয়ে গেছে। ঠিক, তার কার্যকর ফোকাস দৈর্ঘ্য এখন পূর্বে অর্ধেক হয়ে গেছে। তোমাদের অ্যান্সার হবে এইটা, তার কার্যকর ফোকাস দৈর্ঘ্য এখন পূর্বের অর্ধেক হয়ে গেছে। ঠিকঠাক। সো আই হোপ তোমাদেরকে এটা আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো আর একবার রিক্যাপ করে দেখে নিও, তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। ওকে, তোমরা বলছো স্যার একবার বললে ভালো হয়। সো আমি একবার বলছি, দেখো এই পুরো সিস্টেমটার বলেছে কার্যকর ফোকাস দৈর্ঘ্য কত হবে। যদি কোনো লাইট এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, সে আগে এই লেন্সের ভেতর প্রবেশ করবে,
তাহলে যখন প্রবেশ করলো সেই লঘু থেকে ঘনতে গেল, তাহলে এইখানটা একটা সে প্রতিসরণ অনুভব করবে। অনুভব করার জন্য সে তখন দর্পণে গিয়ে যখন পড়লো, দর্পণের পেছনের পৃষ্ঠে কি দেওয়া আছে, পারদের প্রলেপ দেওয়া আছে। পারদের প্রলেপ দেওয়ার জন্য ওখান থেকে লাইটটা কিন্তু ব্যাক করবে, ঠিক আছে, কারণ সেখান থেকে রিফ্লেকশন হবে। রিফ্লেকশন হয়ে যখন আবার ফিরে আসছে, আবার এই তলে কিন্তু আরো একবার তার প্রতিসরণ হবে। তাহলে নেট চেঞ্জ কিন্তু 3 বার হয়েছে। একবার এইখানটার জন্য প্রতিসরণ, এইখানটা একবার প্রতিসরণ, এইখানটা একবার প্রতিফলন, ঠিক আছে। এবার সমতল দর্পণের এফেক্টটা 0, সেটা তুমি প্রথম থেকে বাদ দিয়েই ভাবতে পারো, কারণ ওর ফোকাস দূরত্ব ইনফিনিটি হয়, তাহলে তার কন্ট্রিবিউশন 0 আসবে। সেটা তুমি প্রথম থেকে বাদ দিয়েই ভাবতে পারো। কিন্তু আমরা এইভাবেই শিখবো, কারণ এটা সমতল দর্পণ না থেকে যদি বলতে একটা গোলীয় দর্পণ আছে, এর পেছনে লেন্স মানে অস্বচ্ছ দেওয়া আছে, মানে পারদযুক্ত দেওয়া আছে, তখন কিন্তু তার একটা কন্ট্রিবিউশন থাকতো, বিকজ সে তা এখন গোলীয় দর্পণ, তাহলে তার একটা ফোকাস দৈর্ঘ্য আছে, ঠিকঠাক। তাহলে এই এফটা হলো আমাদের ফোকাস দূরত্ব গোলীয় তলটার জন্য, এই এফটা ওই গোলীয় তলটার জন্য বা লেন্সটার জন্য, আর এই 1/fm-টা হলো মিরারটার জন্য। তাহলে মিরারটার 0 হয়ে গেল, ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কার্যকর ফোকাস দূরত্ব এখন f'(f/2s)। ওকে, ঠিকঠাক। চলো পরবর্তী প্রশ্ন। চলো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, NAND गेट ব্যবহার করে OR गेट তৈরি করো। এ भी कोई क्वेश्चन है? ओ भाई, NAND गेट से OR गेट बनाना होगा, NAND गेट से OR गेट, NAND से OR, তার মানে কি এ বি বার থেকে এ প্লাস বি তে আসতে হবে, এ প্লাস বি বা এ বি বার থেকে এ প্লাস বি তে আসতে হবে। সো যারা ডিজিটাল ইলেকট্রনিক্সে এখনো প্রবলেম ফেস করছো, তাদের জন্য একটা কথা, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স 7খানা পার্ট আপলোড করা আছে, তোমরা যাও ভিজিট করো, দেখতে হবে না, ভিজিটটা করে এসো, ঠিক আছে। সো কি করে করব NAND থেকে OR, দেখো তাহলে ফার্স্টে NAND গেট কিভাবে বানাতে হয়, এ নাও, বি নাও, গুলটি পাকাও, দ্যাট ইজ বাবল, দ্যাট ইজ সার্কেল, আবার এখানটায় দাও, হয়ে গেল NAND থেকে OR। এখানে কি পাচ্ছ, এবার পাচ্ছ, এখানে কি পাচ্ছ, বি বার পাচ্ছ, এখানে কি পাচ্ছ, এবার ডট বি বার, আবার বাবেলটার জন্য হোল বার, তাই তো। এবার বি বার মানে কি, এ বি বার, আবার একটা বার ছিল সমান এ বি। তাহলে আমাদের NAND থেকে OR হয়ে, সরি আমি কি করলাম, আমি ভুল করেছি দাঁড়াও, এখানটা এটা এ প্লাস বি এর বার আসবে, তাই না। এটা তো ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করে করব, তাই না। এবার বি বার মানে হলো এ প্লাস বি এর পুরো মাথায় ছাদ, ঠিক আছে, মাথায় ছাদ ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিকঠাক। সো কমপ্লিট। সো সেট 3 2 নাম্বারের 5খানা কোশ্চেন, দ্যাট ইজ 10 মার্কস হ্যাভ বিন কমপ্লিটেড সো ফার সেট 3। সো দেখা হবে আবার পরের ভিডিওতে সেট নাম্বার 4 নিয়ে। তব তক কে লিয়ে অল দ্য বেস্ট এন্ড বাই।